ডাল বসাই দেই। বসে হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিষান আপ চাঁদনি হাটের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সারাদিন কি করছি না করছি সবই শেয়ার করবো, যতটুকু পসিবল হবে। যদি সঙ্গে থাকেন, পাশে থাকেন, আপনারা জানতে পারবেন। তো চলুন এখন দিনটাকে শুরু করি। মাই পুজো করেছে, আমি জাস্ট ঠাকুরের মন্ত্র পাঠ করে বেরিয়ে গেলাম। আর ফুল টুল সব মাই তুলে গেছে। আমি ঘুমিয়েছিলাম, কারণ স্নেহার আজকে স্কুল পাঠায়নি, কারণ স্নেহার আজকে ডক্টরের কাছে এই হবে, মিট আপ আছে ডক্টরের সাথে। তো সেই কারণে স্কুল পাঠায়নি, যেই কাজটা আমার কাছে অনেক ভাইটাল। কী করছি না করছি, গ্যাস এখনও আসেনি আমার। রান্নাবান্না কী করবো না করবো বুঝতে পারছি না। ইন্ডাকশানে রান্না করতেও ভালো লাগে না। গ্যাস তো গতকাল বিকেলে বুক করেছি, আই হোপ আগামী দিন পাবো, তাও জানি না। যাই হোক, চলুন সারাদিন কী করছি না করছি সবই শেয়ার করবো আপনার সঙ্গে, যতটুকু পছন্দ করতে মনে করবো। দিনটাকে শুরু করি আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে। হাই ফ্রেন্ডস, তো এতক্ষণ নেহাকে একটু পড়িয়ে নিলাম, পড়িয়ে ডাক্তারের কাছে এখনও যাবো, কারণ এই সময়টা প্রচণ্ড ভিড় হয়। এবার আমি ভাবতে পারছি না, মানে বুঝতে পারছি না সরি, যে নেহাকে টিউশন থেকে এনে ডক্টরের কাছে নিয়ে যাবো না, কারণ এর আগের দিন ওখান থেকে আস্তে আস্তে আমাদের মোটামুটি 10:30টার উপরে বেড়ে গিয়েছিলো। তো আমি এখন ভাবছি কোন টাইমটা ভালো হবে, এই টাইমটা না বিকাল টাইমটা। যাক, নেহাকে পড়ালাম। আগেই বলেছিলাম নেহা বাংলা সম্পর্কে সব মানে জ্ঞান খুবই কম, মানে খুবই কম। তো এখন ওকে পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে ও কিছু এখন নিজস্ব নোটস লিখছে, যেগুলো আমি দেখে তারপর এলাম। আর এখন যেহেতু গ্যাস এখনও আসেনি, গ্যাস আজকে আসবে না মনে হচ্ছে, আগামী দিন ছাড়া। আর ভুল আমাদের গ্যাসটা বুক করা, প্রত্যেকবারই যখন গ্যাস এসে ভাবি বুক করে দেবো, যখন গ্যাস চলে আসে সত্যি এই ব্যাপারটা না আমি অতটা মানে মাথাতেই আনি না, আর এটা একটু ভুল হয়ে যায়, আমারই ভুল। তো প্রেশারে হচ্ছে, সরি ইন্ডাকশান হচ্ছে ডাল আলু সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ, পনিরও একটু ডালে মা দিয়ে দিয়েছে, ওটা দিয়ে এবেলাটা তো খেয়ে নিই, দেখা যাক কী হয় ওবেলা। তো চলুন এখন হেয়াকে ভাত খাওয়াবো, বউকে ফেলে দেবো, পেটে উঠতে পারবো। এমনকি আজকে আমার ঘরে দইও নেই, মানে আমাকে বেরোতেই হবে এরকমটাই। আর আমিও সবসময় মানে এত দৌড় ঝাঁপ করতে না, মানে সবসময় একইভাবে করা তো হয় না, মানে শরীরও কখনো কখনো নেয় না। আমিও যে খুব একটা সুস্থ এমনটা নয়, করতে তো হবে, তাই না? চলুন শেয়ার করে দিই। আর মা এখানে এখন সবজি বাজি নিয়ে বসেছে, বাঁধাকপিটা পকোড়া ভাজা খুব ইচ্ছে ছিল, মোচাটাও সেদ্ধ হয়ে আছে। আর এই যে এখানে এখন ডাল সেদ্ধ হচ্ছে, ডালে মা ঢ্যাঁড়স দিয়ে দিয়েছে, পনির দিয়ে দিয়েছে এরকম করে লম্বা লম্বা করে। আর এটা দিয়ে এখন ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেব। আর এই যে এখন পায়রা দিয়ে খাবার দিতে এসেছি, তাই মা অনেক কিছু ধুয়ে, এমনকি মানে যেটা দিয়ে পাটা মুছি সেটাও ধুয়ে দিয়েছে, সব ধুয়ে ছাদে মেলে দিয়ে গেছে সেই কোন সকালে। আর এখন আমি তুলে নেব সব কিছুই, তুলে নিয়ে তারপরে ঘরে যাব। তো চলুন জামাকাপড়গুলো তুলে নিই। জামাকাপড় তুলে নিলাম, তুলে নিয়ে দাঁড়িয়ে আছি। মা মনে হয় ক্যামেরাতে আমাকে দেখছে কী করছি। বৃষ্টিটা হবে না, সবারই জামাকাপড় ছাদে মেলাই আছে, ভালো লাগে বৃষ্টি হলে। ঝমঝমিয়ে যদি বৃষ্টিটা হতো, আমার গাছপালা কত সুন্দর হতো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকক্ষণ পর সামনে এলাম, কারণ খাওয়া দাওয়া করে না সত্যি ঘুমিয়ে পড়েছিলাম। আর এমন ঘুমেছি, উঠেছি হচ্ছে একদম 3:30টায়। তারপর উঠে মা একটু চা করে দিল, চা খেলাম। চা খেয়ে তারপরে আসলে ঘুমিয়েছিলাম, নেহা পড়ছিল, তখন পড়তেই ঘুমিয়ে গিয়েছি। নেহা তখনও পড়েই যাচ্ছে, আমি ঘুম থেকে উঠে দেখি আবার শুনছি যে পড়ছে, আমি কিছু ডিস্টার্ব করলাম না। তারপরে আমি উঠে তারপরে চাটা খেলাম, তখন আবার নেহা একটু শুয়ে পড়লো। দেন এখন নেহার টিউশন আছে, টিউশনে নিয়ে যাচ্ছি। রান্নাবান্না তো সেদ্ধই খেয়েছি ওবেলা, তারপর তো আর কিছুই রান্নাবান্না কিন্তু করাও হয়। রান্নাবান্না তো সেদ্ধই করেছিলাম, তারপরে কিছু করিও নি আর খাইও নি। আর এখন রেডি হয়ে গেছি, নেহাকে দিয়ে আসবো, দেন ডক্টরের কাছে যাব, ইলেকট্রিক বিল দিতে যাবো, অনেক কাজ আছে। ইলেকট্রিক বিলের ব্যাপারটা কি, ওখানে কনজিউমার নাম্বারটা না আমার মনে নেই। এবার দেখি কি হয় না হয়, তবে শেয়ার করবো আপনাদের সাথে। আগে নেহাকে নিয়ে বেরোই, কারণ অনেকটাই বেজে গিয়েছে। আর নেহা বলেছে আজকে একটু লেটে যাবো, আমি আর কিছু বলিনি। তো চলুন নেহাকে নিয়ে বেরিয়ে বলি। না 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 না, ওই যে দেবচন্দ্রনের আমি বলছি। তারপর চলে এলাম ডক্টরের কাছে নাম লেখাতে। আর এখানে দেখলাম দুজনই বসে আছে, এখানে কিন্তু নেওয়া রিপোর্ট হবে, সেই কারণে এখানে এসেছি।
তো চলুন দেখি কখন কে আসে নাম লেখানোর জন্য। হাই ফ্রেন্ডস, তো আমি বাড়ি চলে এসেছি। ওই 8:30টার মধ্যে যেতে বলে 8:30টার মধ্যে পারবো না, কারণ ওর ছুটি হবে আজকে 8:30টার সময়। এবার তারপরে আমাকে যেতে হবে 9টার দিকে গেলে, বললাম এটা কিন্তু 10:15টার সময় পরে ইউএসজি হয়েছে, তাহলে সেক্ষেত্রে 8:30 থেকে বসে থেকে কী করবো, ডক্টরের সাথে একটু কথা বলতে হবে, কথা বলে তারপরে ইউএসজি করে তারপরে রাতের মাঝে আমাকে আবার একটু বাজারও যেতে হবে মনে হয়। যাই মাকে বলে দেখি কী আছে কী নেই, দেখে শুনে বাজার করে নিয়ে চলে আসবো। একা একা বলে ভয় পাবে। গোগো আছে, পেট্রোল আছে, গোগো তো আছে, গোকে নিয়ে থাকবে। ফ্রেন্ডস, তো আজকে ইউএসজি আছে না নেহা, সেই কারণে মা বলছে একা একা আমি ভয় পাবো। হরলিক্স খাচ্ছি, প্রার্থনা করলাম করে মা বললো একটু হরলিক্স বানিয়ে দাও। এই স্যুপটা আবার বেশি দিন লাস্টিং করবে না, কারণ মাও বাড়ি চলে যাবে, তখন হরলিক্স খেলেও নিজেকেই বানিয়ে খেতে হবে। ভিডিওটা এডিট করলাম, গতকাল ভিডিও পাবলিশ করার সময় পাইনি, ভিডিও এডিট করলাম, এখন পাবলিশ করে দেবো, 2 দিনের ভিডিও একসঙ্গে। পাবলিশ করে দেবো। বলছে একা একাই ভয় পাবো, বললাম পেট্রোল আছে, বলছে পেট্রোল পেতে তো আমি নিজেই ভয় পাবো, আর আমি গোগোর সাথে খেলবা দাঁড়িয়ে। চলুন, আবার মা বলছে সিরিয়ালটা ধরে দিই, তারপরে একটু টুকটাক কাজ করবো, বাজার বললো, মা বললো একবারই নামবি। আসলে ওঠা নামাও না প্রচুর, 4তলা থেকে বারবার ওঠা নামা সত্যি কষ্ট হয়, ওই জন্যই বলে বুঝিয়ে করিও কাজ, করিয়া বুঝিও। হাই ফ্রেন্ডস, তো এখন বেরোচ্ছি, নেহার ছুটির টাইম হয়ে গিয়েছে, বেরিয়ে নেহাকে নেব, নিয়ে দিন ডক্টরের কাছে চলে যাব। মা গেট তালা লাগিয়ে দাও। আর আসার সময় যদি সম্ভব হয় আমার একটু আমটা আমারও নেওয়ার আছে, আমগুলো নেব। আম নেই, একটু আম খেতে খুব ভালোবাসে। চলুন বেরিয়ে পড়ি, মা গেলে তালা মারবে। বললাম লাইট জ্বালিয়ে রাখো ভয় পেলে। আর এই যে ডক্টরের কাছে চলে এসেছি, যে চালাকিটা আমি করেছিলাম, আমি দেখলাম যে সেটা খুব ভালো কাজ দিল। আমি সেদিন সবটাই আমি ফলো করেছিলাম, যে কখন মেডিসিন কমে যাচ্ছে, কখন ওরা দেখছে, মানে লাস্টের দিকে কী হচ্ছে। তো আমি সেভাবেই ওর নামটা লিখেছিলাম, কিন্তু একটু বকাবকি করেছি যে পরের দিনের সময় আসলে দেখে দেবো না। যাই হোক, বলুক গিয়ে আমার মেয়েকে পড়তে নিয়ে যেতে হবে, আবার ডাক্তার দেখাতে হবে। তারপরে একটা মিষ্টির দোকান থেকে লবঙ্গ দীঘা কিনেছিলাম আমি আর নেহা, আর তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। খেয়ে নিয়ে ভাবলাম যে না, বাজার আমাকে করতেই হবে, সেই কারণে একটু বাজার করার জন্য কিন্তু বাজারে চলে এসেছি। আর এখন নেহা কিন্তু রিক্সাতেই বসে রয়েছে, সেই কারণে দূর থেকে নেহা ক্যামেরা করে দিচ্ছে। আমি একটু দেখে শুনেই বাজারটা করলাম, কারণ সবজি খুবই দাম, না দেখে শুনে নিলে হবে না জিনিস, একটু বুঝেই চলতে হবে, তাই না? যেহেতু বাড়িতে গ্যাস ফ্যাস নেই, সেহেতু খাবারটা নিরামিষ হোটেল থেকে নিলাম। আর এখন আমি বাড়িতেও চলে এসেছি, চলুন দেখি শেয়ার করে দিই কী কী কিনে নিয়ে এসেছি। আর এই যে আম, ঝিঙে, বরবটি, কলা, এই তো এইসবই নিয়ে এসেছিলাম। হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি বাড়িতে, বাজার টাজার সব করে দাও, নেহাকে ডক্টর সব দেখিয়ে টেখিয়ে সব কিছু কমপ্লিট, সব ঠিক আছে। আর এখন এসেই মাকে বাজারটা বের করে দিয়ে বললাম, মা এসিটাও বন্ধ করেছিল, ঘর পুরো গরম হয়ে আছে। মা বলছে যে সারাক্ষণ এসি চলে, কি করবো সারাক্ষণ এসি চালিয়ে রাখতে, এত গরম না। হ্যাঁ নিয়ে যাবো, সব নিয়ে যাবো। এবার তারপরে আমি স্নান করে চলে এলাম, একবারে এত গরম লাগছে, এত গরম লাগছে না। আমি ওকে ইমেলে পাঠাবো না, ইমেলে পাঠালে আমার প্রজেক্ট সব ছোট্ট হয়ে যাবে। মতলব না তো কি করে তাহলে ইয়ে করবে? জানি না, আমি ট্যাবের থেকেই করব। ট্যাবের থেকে তো করতে, ফোন দিয়ে কি করে করবে? ওর ফোন দিয়ে কি করে করবে? ঠিক আছে চলো,
ভাতটা মা করে নিয়েছে, মাকে বলেছিলাম ফোনে ভাতটা তুমি করে নাও, ভাত আর ডাল করে নিয়েছে মা। আর মা না ইন্ডাকশান ঠিকঠাক চালাতেও পারে না, তো আর আমি একটু আসার সময় সবজি কিনে নিয়ে চলে এসেছি, সবজি আর ভাজাটা তো ওরা এক্সট্রা দেয়, অসুবিধা হবে না, খেয়ে নিই। সকাল হতে আর কি গ্যাস চলেই আসবে। এই আজকে বাজে কাজ করেছে, মা এসে নালিশ করেছে গোবর নামে। তো চলুন শুরু, আজকের দিনটা প্রায় শেষ হতে চলেছে, আর আগামী দিন একটা নতুন দিন শুরু হয়। এটা নিচে কি আছে? মায়ের পোড়া ডাল। পোড়া ডাল কি ডাল বসে?